নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিজি চিকেন মোমো রেসিপি, তন্দুরি চিকেন মোমো। কিন্তু এই রেসিপিটা ভীষণ রসালো এবং জুসি হয় আর একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করা। রেসিপিটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কী যে সুন্দর খেতে হয়, এত সফট হয়। তারপরে তন্দুরি বানালেও এত সফট থাকে মোমোটা, দেখতেই পাচ্ছেন একদম আমি কেটেই দেখাচ্ছি যে কতটা সফট। এবং এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই একদম প্রশংসাতে পঞ্চমুখ থাকবে। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম। এটা আমি দোকান থেকে এভাবে কেটেই নিয়ে এসেছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ আর গোলমরিচটা চিকেনের গায়ে লেগে যায় ভালো করে। এরপরে আমি আরেকটা ম্যারিনেট করব বলে সেটার জন্য এখানে তন্দুরটার মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে 2 টেবিল চামচ সর্ষের তেল আর 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়েছি 1 টেবিল চামচ তন্দুর মশলা, আর 1 টেবিল চামচই বলতে পারেন বাটার দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি প্রথমে মেখে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে দিয়েছি কারণ কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি 100 গ্রাম টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে টক দইটাও দিয়ে দিচ্ছি। ওটাও খুব ভালো করে আমি এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব। এবারে আমি টক দইটাকেও খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি প্রত্যেকটা কিভাবে কি পদ্ধতিতে এটা বানালাম। এই জন্য এখন তো মাখানো হয়ে গেছে। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ম্যারিনেট করা চিকেনটাও আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদম খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপরে এটা ম্যারিনেট করে রাখার যে খুব দরকার আছে তা নয়, এমনি এটা ঢাকা দিয়ে এক পাশ দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এখানে বড় কাপেরই 1 কাপ নিয়েছি ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে জল দিয়ে শুধু মেখে নিলেই হবে। একটু ওই আটা মাখার মতো, যেরকম আটা আমরা মাখি সেরকম মাখলেই হবে। এভাবে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। দিয়ে খুব ভালো করে আমি এটাও মেখে নেব। এখন আমার মাখা হয়ে গেছে ময়দাটা। এরপরে এটা এক সাইড দিয়ে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি মাংসটাকে ভেজে নেব। সেই জন্য 2 টেবিল চামচ ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে আমি বাটার দিয়েছি। দিয়ে একটু যখন বুদবুদ হয়ে যাবে তেলটা, এই যে দেখতে পাচ্ছেন, তখন মাংসগুলো মশলা ছাড়াই মাংসগুলোকে তুলে ভেজে নিতে হবে। এই যে মাংসটাকে তুলে নিচ্ছি। মশলাটা কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মাংসটাকে নিলেই হবে। এরপরে আমি এটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ যেন হয় সেভাবেই, সেদিকেই নজর রাখতে হবে। খুব একটা লাল ডাল করার দরকার নেই। এই যেভাবে মাংসটাকে আমি মশলা ছাড়াই দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি উল্টে পাল্টে নেব। এবং এটা যে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে এমন নয়, যেন খুব ভালো সেদ্ধ হয় সেদিকে নজর রাখতে হবে মাংসটাকে শুধু। এখন উল্টে পাল্টে নিচ্ছি। এরপরে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই মাংস ভাজার তেলটাও কিন্তু ফেলে দেবো না, এটারও আবার কাজ আছে। সেই জন্য মাংসগুলোকে এরপরে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি সব রেখে দিচ্ছি। রেখে দিয়ে এরপরে আমি পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য প্রথমে মাংসগুলো হাত দিয়ে এভাবে আমি একটুখানি সেই ভর্তার মতো করে একটু ভেঙে ভেঙে দিয়ে ছোটো ছোটো করে দিচ্ছি, একদম যেরকম ভর্তা করি না সেই রকম টাইপের একদম। এখন দেখতে পাচ্ছেন একদম ঝিরিঝিরি করে চিকেনটাকে আমি কেটে নিয়েছি। এরপরে ঝিরিঝিরি করে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ওপরের যে কাঁচা সবজিগুলো দিলাম ওইগুলোকেই প্রথমে একটু মেখে নেব। ওই লবণটা দিয়ে একটু মেখে নিয়ে তারপরে পুরো মাংসের সাথে একদম ভর্তার মতো করে মেখে নিতে হবে। একদম এই যে হাত দিয়ে পুরো খুব ভালো করে পুরটাকে মেখে নিতে হবে। এরপরেও দুটো মশলা দেবো এতে। এখন এটাকে পুরোপুরি মাখা হয়ে গেলে এরপরে দেবো এতে মেয়োনিজ। মেয়োনিজ 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে মেয়োনিজ দিলে খেতে পুরটা দারুণ হয়। এরপরে মেয়োনিজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, ওটাও ওই 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি পুরটাকে। একদম
পুরটা খেতেই ভীষণ সুন্দর হয় একদম। পুরটা দিয়ে আপনারা আরও অনেক কিছু বানাতে পারেন। যেমন মনে করুন যে পরোটা করবেন, পরোটার ভেতরেও এগুলো দিতে পারেন, দিয়েও এটা বেশ পুর হিসেবে ভালো লাগবে পরোটার ভেতরে। এরপরে আমি চিজ স্লাইসকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার এখানে মোট 4টে লেগেছে। প্রথমে আমি 3টে চিজ স্লাইসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দেখছিলাম যে মোট কটা লাগে, প্রথমে 3টে করেছি, তারপরে আবারও একটা লেগেছিল, মোট 4টে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লেচিটাকে কেটে নিচ্ছি। এরপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এরকমভাবে দিয়ে। লেচি কেটে এগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নেব। প্রথমে আগে লেচিটা কেটে নেব, তারপরে এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এরপরে এক এক করে প্রথমে বেলে নেব, এতেই সুবিধা হবে। একটা একটা করে বানানোর থেকে প্রথমে আগে এভাবে গোল গোল করে বেলে নিতে হবে। তবে খুব পাতলা বেলার দরকার নেই, সেক্ষেত্রে একটু নরম হয় যদি একটু মোটা মোটা বেলা হয়। যদি খুব পাতলা বেলা হয় সেক্ষেত্রে আবার একটু কীরকম হয়, যদিও বেশি শুকনো শুকনো হয়ে যায়। এভাবেই একটু মাঝারি করে বেলতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এরপরে প্রথমে চামচে করে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর কিছুটা চিজ স্লাইস এই যে ছোটো করে কাটা সেভাবে দিয়ে দিলাম মাঝখানে। এতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই যে শাড়ির ভাঁজের মতো করে দেখিয়ে দিচ্ছি, একটা সাইড এভাবে শাড়ির ভাঁজের মতো করে, আর একটা সাইড এমনি প্লেন দিয়ে এভাবে চেপে চেপে দিলেই হবে। এভাবে দিয়ে এরপরে আর একটা কাজ আছে, কারণ এটা এখানে করতেই হবে, তবেই আমি ওই চিজটাকে ভরতে পারবো এই মোমোটার মধ্যে। এর মানে উপরে যে চিজটাকে ভরবো তবেই ভরতে পারবো। এরপরে এটাকে আমাকে গোল করে নিতে হবে, বা আপনারা যদি শাড়ি ভাঁজটা না করেন তাহলেও প্লেন করেও ওটা পুলির মতো করেও এভাবে গোল করে দিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। এভাবে সবগুলোই আমার গড়া হয়ে গেছে। আর দেখুন পুরটাও আমার শেষ হয়ে গেছে, কিন্তু আর একটুখানি বেঁচে আছে। বললাম আর একটা চিজ স্লাইস লাগবে। এরপরে আমি ভাপে দিয়ে দেব। এখন আমি গরম করে নিয়েছি পুরো ঝাঁঝরিটাকে, মানে একটা ছিদ্রযুক্ত পাত্রকে, নিচে গরম জল ফুটছে। এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঠাসা দেবেন না, মানে ফাঁকা ফাঁকা রেখেই দেবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এরপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট দিলেই হয়ে যাবে, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট এই যে দিয়ে দিয়েছিলাম, এখন একদম হয়ে গেছে। আমি একটু হাত দিয়েই তুলে দেখাচ্ছি, যদিও গরম আছে, দেখতে পাচ্ছেন একদম উঠে এসছে। কিন্তু যেই তন্দুরির মশলাটা বানিয়েছিলাম, ওইটা বললাম না যে মাংসটাকে একটুখানি তুলে নিতে হবে, ওই মশলাটা রেখে দিতে হবে। ওইটার মধ্যে এই যে একটু ঠান্ডা হয়ে গেলেই মোমোগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে মাখিয়ে নিতে হবে মোমোগুলোকে, মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরই তো তন্দুরটা বানাবো আমি। এভাবে মাখিয়ে নিয়ে, আর যে ভাজা তেলটা আছে ওটাও বললাম ফেলে দেওয়া যাবে না, ওই তেলটাও আমি এর মধ্যে অল্প একটু ছড়িয়ে দেবো, মানে 1 টেবিল চামচের মতো এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ওই তেলটা। ওই তেলটা দিলেও টেস্টটা একদম দারুণ হয়, জমে ক্ষীর হয়ে যায় একদম টেস্টটা। এরপরে আমি একটা কি বানাবো, এটাকে বলে হচ্ছে সস বানাবো। তাই জন্য 100 গ্রাম আমি এখানে টক দই দিলাম, আর যেটুকুন বেঁচে ছিল ভাজা তেলটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতোই বাটার দিয়ে দিলাম, মানে 1 কিউব বাটার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে গোলমরিচটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপরে স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু টক দই আছে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিটা একটু হাফ টেবিল চামচের বেশিই দিয়েছি, যেহেতু 100 গ্রাম টক দইয়ের বানিয়েছি। দিয়ে এখানে জল ছড়ানো টক দই দিইনি, তার কারণ একটুখানি বেশ এরকম হবে, সেই জন্যই আর কি, একটু রসালো হবে। আর এরপরে আমি উল্টো দিকটা দেখতে পাচ্ছেন দিয়েছি। প্রথমে যে দিকটা মুখটা গোল করেছি সেদিকটাই প্রথমে এভাবে একটা ঝাঁঝরিটাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। একদম লো ফ্লেমেই কিন্তু এটা মানে করতে হবে, খুব হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে আবার বড় বেশি বেশি করে আগুন জ্বলতে থাকে। লো ফ্লেমে বেশ একটু সময় ধরে ধরে এগুলোকে পোড়াতে থাকতে হবে, পোড়ালেই এর টেস্ট দারুণ হয়ে যায়। এরপরে যখন ওই দিকটা লাল হয়ে যাবে, মানে একটু কালো কালো পোড়া লেগে যাবে, তখনই এরকম উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এরপরে আবারও আমি চিজ দেবো। কিভাবে চিজটা দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে আমি প্রথমে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দেওয়ার পর এরপরে যে চিজ স্লাইসটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এই যে গোল মুখটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই জন্যই আমি এটাকে গোল তৈরি করতে বলছি। আপনারা শুধুমাত্র পুলি করেও এটাকে গোল বানিয়ে দিতে পারেন, তাতেও অসুবিধা নেই। এরপরে একটু ধনেপাতা কুচি, এটা দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। এবারে লো ফ্লেমেই থাকবে, কারণ তবেই এই চিজটা গলবে। আর একটু ঝাঁঝরিটা তুলে ওপরে দেখে নিতে পারেন যে তলাটা কতটা কালো হয়েছে, সেটাও দেখে নিতে পারেন মাঝে মাঝে। এই যে দেখতে পাচ্ছেন চিজটা পুরো গলে গেছে। লো ফ্লেমে রাখবেন, তবে চিজটা গলতে একটু সুবিধা হবে, কারণ একটু তো টাইম লাগবে চিজটা গলতে। এখন দেখতে পাচ্ছেন এই যে পিছনটাও বেশ কালো কালো হয়ে গেছে হালকা।
এরপরেও কিছু কাজ আছে, তবে এই যে যেই জায়গাটায় সেই চিকেনটা ভেজেছিলাম ওই জায়গার যে তেলটা আছে ওটাও একটু মাখিয়ে নিলাম, যাতে টেস্টটা আরও দারুণ হয়। এরপরে আমি সাজিয়ে দেখাচ্ছি যে কিভাবে পরিবেশন করবেন। প্রথমে আমি সসটা বানিয়েছিলাম, যেটা সেই সসটা, ওই সসটা তো অসাধারণ খেতে হয়, এতে গ্রিন চাটনি রেড চাটনি কোনো প্রয়োজন নেই এই মোমোগুলোর জন্য। এরপরে এক এক করে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি ওর উপরে। বসিয়ে দেওয়ার পর আর এভাবে যদি বানান না, মোমোটা একদম নরম, মানে খুবই সফট থাকবে, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, যে গরম করতে হবে আবার তার কোনো প্রয়োজন নেই। এভাবেই আপনারা বানিয়ে মানে পরিবেশন করতে পারেন। রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আপনাদের যদি সত্যিই রেসিপিটা ভালো লাগে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা মানে রেসিপিটা বানিয়ে আপনাদের সত্যিই ভালো লেগেছে কি না। আর যদি রেসিপিটা সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার একদম এটা নিজস্ব রেসিপি বলতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।